হুগলির গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পরিচালিত শিক্ষাঙ্গনে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের এবার দ্বিতীয় বর্ষের সূচনায় উপস্থিত তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দ্র সিংহ রায়, কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ ছাড়াও বিশিষ্টজনেরা। 100 জন ছাত্র নিয়ে শুরু হওয়া এই অবৈতনিক শিক্ষাকেন্দ্রের বর্তমানে দ্বিতীয় বর্ষ। প্রায় 300 জন ছাত্রছাত্রী রয়েছে। পঞ্চায়েতের এই উদ্যোগকে অতিথিরা সাধুবাদ জানিয়েছেন, বিশেষ প্রশংসা করেছেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের সৌরভ মহারাজ। এছাড়া কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা আর কি বলছেন সেটা তুলে ধরলাম আমরা। দেখুন, কিছু বলার নেই। 1 বছর আগে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত যখন নতুন বডি চালু হয়, আমরা নিজেরা সংকল্প করেছিলাম যে এই পঞ্চায়েত বডি একটু ভিন্নভাবে আমরা উন্নয়ন করব। উন্নয়ন তো 2 রকমের হতে পারে, একটা ট্যানজিবল, একটা ইনট্যানজিবল। তো আমরা কিছু ইনট্যানজিবল উন্নয়নের দিকে আমরা বেশি নজর দিয়েছিলাম এবং একটা গ্রাম পঞ্চায়েত যে শিক্ষাক্ষেত্রেও তার ভূমিকা রাখতে পারে, এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে এলাকার যত দুস্থ মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, যারা গরিব, যারা নিম্ন মধ্যবিত্ত, খেটে খাওয়া, যাদের বাবা মায়েরা কষ্ট করে ছেলে মেয়েদের পড়াশোনা করান, তাদেরকে দিশা দেখানোর জন্য, সহযোগিতা করার জন্য কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে এই শিক্ষাঙ্গন তৈরি হয়েছিল এখানকার প্রথিতযশা শিক্ষক মহাশয়দেরকে নিয়ে। এবং আজকে 1 বছর আমরা কমপ্লিট করলাম সাকসেসফুলি। সমস্যার সম্মুখীন হয়েছিলেন? দেখুন, সমস্যা তো জীবনেতে অনেক কিছু রয়েছে, তো সেক্ষেত্রে অনেক সমস্যা আমরা সম্মুখীন হয়েছি, কিন্তু যদি লক্ষ্য থাকে অটুট, তাহলে কোনো বাধা নয়। সেটা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি প্রমাণিত। আমরা সফলতার শিখরে আজকে দাঁড়িয়ে রয়েছি এবং আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রী আমাদের এই শিক্ষাঙ্গনে ভর্তি হয়েছে। তারা এই শিক্ষাঙ্গনের পরিবারের একটা অংশ হিসেবে নিজেদেরকে তারা মেলে ধরতে চাইছে। শিক্ষকরা তাদের বেশিরভাগ জনই প্রায় প্রত্যেকেই পারিশ্রমিক নেন না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, সমাজ সেবা এই চিন্তা ভাবনাটা, এটা তো স্বামীজি বলেছেন যে জীব সেবার মধ্য দিয়েই শিব সেবা করা যায়। কামারপুকুর গ্রাম পঞ্চায়েত সেই প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং সেই সমস্ত শিক্ষক মহাশয়রা তারা এই ছাত্রছাত্রীদেরকে শিব সেবা দানেই কিন্তু তারা পড়াশোনা করাচ্ছেন এবং তাদের সময় দিচ্ছেন। আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, শ্রদ্ধা জানাবো এবং আগামী দিনেও তারা এই জায়গাতে অটুট থাকবেন, তাদের পরিশ্রম, তাদের নিরলস প্রচেষ্টা সঙ্গে থাকবে, এইটুকু আমি কামনা করব। আমরা ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত এখন পড়াচ্ছি। পরবর্তীকালে যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, প্রিলিমিনারি টেস্ট ইত্যাদি ক্ষেত্রেও আমরা বিভিন্ন ক্লাস এবং সাংস্কৃতিক জায়গাতেও আমরা কিছু ক্লাস আমরা অ্যাডিশন করবো চিন্তা ভাবনা করেছি। চালাতে যে একটি উল্টোটা ফেস করেছি। আমরা প্রথম 2024-এ 17 জানুয়ারি শুরু করেছিলাম 100 স্টুডেন্টকে নিয়ে। যদি অবৈতনিক পতাকার মধ্যে এরকম ভাঁজ থাকতো, এবছর অন্তত 250 স্টুডেন্ট এখানে এসে উপস্থিত হয়েছে। তার উপস্থিতি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাই আমরা শারীরিকভাবে এটা সাফল্য কামনা করছি এবং সকলকে নিয়ে, যে সমস্ত মাস্টারমশাই এখানে পড়াচ্ছেন বা প্রথিতযশা শিক্ষক যারা আছেন, এছাড়াও বহু গার্জেন, বহু গ্রামবাসী, তারা প্রত্যেকে সামিল হয়ে যেভাবে আমাদের এই প্রচেষ্টার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্যই আজকে 250-র ওপর এবং আজকেও প্রায় 20 জন ছাত্রছাত্রীর গার্জেন এসেছিল ভর্তি হওয়ার জন্য। আমরা হয়তো সিট আর দিতে পারবো না সবাইকে, অ্যাকোমোডেশন আমাদের সেইভাবে এখনো হয়নি, কিন্তু এই 250 জন ছাত্রছাত্রী 100 থেকে যে হয়েছে, এটাই আমাদের সাফল্য, এটা কামারপুকুর বাসীর সাফল্য। 1 বছর চালাতে কি সমস্যা? 1 বছর চালাতে গিয়ে সেভাবে কোনো সমস্যায় আমাদের পড়তে হয়নি, কারণ যে সমস্ত শিক্ষকরা আছেন প্রায় 40 জন, তারাই তাদের মতো করে রুটিন করে তারা কিভাবে আসবেন, কোন মাস্টারমশাই একদিন অফ করলে তার বিকল্প মাস্টারমশাই কে যাবেন, ওনারাই সব ঠিক করেছেন। তার ফলে আমাদের সেইভাবে কোনো সমস্যার সৃষ্টি এখনো পর্যন্ত হয়নি। দেখুন, তাদেরকে তো আমরা কৃতজ্ঞ চিত্তে প্রণাম জানাবো সেই সমস্ত শিক্ষক মহাশয়দের, এবং ওনাদেরকে একবার বলার ফলে ওনারা যেভাবে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং আজকেও যেভাবে করেছেন আপনারা দেখতে পাচ্ছেন। সকল কামারপুকুরের বিভিন্ন প্রাইমারি স্কুল, হাই স্কুলের অবৈতনিক শিক্ষা কেন্দ্র যেগুলো আছে, এবং সর্বোপরি বেকার যুবকরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে লোকের বাড়িতে টিউশন পড়াতে যায়, সেরকম শিক্ষকও কিন্তু এখানে বিনা পারিশ্রমিকে শ্রম দিচ্ছেন। এটাই আমাদের কামারপুকুরের সাফল্য, কামারপুকুর বাসীর সাফল্য। কামারপুকুর পঞ্চায়েত অলরেডি 1 বছরের বর্ষপূর্তি, এটাই গত বছরই শুরু করেছিল। তো এই অবৈতনিক পাঠশালাটা ভীষণভাবে সফল। আজকের পরিসংখ্যান নিলাম, এখান থেকে যথেষ্ট ভালো ছাত্রছাত্রী রেজাল্ট করেছে
এবং আমি আশা করছি এদের যে প্রয়াস ভবিষ্যতে এখান থেকে আরো অনেক ভালো ছেলে মেয়ে তৈরি হবে এবং এখানকার যে শিক্ষক যারা যুক্ত আছেন তাদের যে প্রয়াসটা দেখতে পাই, তাদের এটা তো অবৈধ নেই, অথচ তাদের যে প্রয়াসটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে রীতিমতো তারা ভালো ছাত্রছাত্রী বের করার একটা প্রয়াস নিয়েছে। এটাই কামারপুকুরের সবচেয়ে বড় পাওনা এবং গোঘাটপুর ব্লকের পক্ষ থেকে আমার শুভেচ্ছা রইল এই পাঠশালা যাতে ভবিষ্যতে আরো ভালো হয়।